আজ শেয়ার করব পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে একদম যে কচি পালংগুলো হয় সেই পালং শাক নিয়ে এসেছি। আর পালং শাকের আটিটা খুলে এবার শাকগুলোকে একটু বেছে নেব। পালং শাকটা একদম কচি, সেই কারণে আর ডাঁটিগুলো ফেলার কোনো দরকার নেই, শুধু গোড়াটা কেটে নেব। আর একটা কথা হচ্ছে, শাকটা কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। শাকগুলো ভালো করে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার একদম ছোট ছোট করে কেটে নেব। পালং শাক তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলো এই রেসিপিটা ট্রাই করুন, মুখের থেকে স্বাদ যাবে না। শাকগুলো কেটে নেওয়া হয়ে গেল। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এইখানে সাদা তেল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 4-5টা গোলমরিচ। গোলমরিচ দেওয়াতে দারুণ একটা গন্ধ আসবে তেলের থেকে। এখানে আগের থেকে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়া পেস্ট করে নেব। পেস্টটা যেন একদম মিহি না হয়। আর কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি রেখে দিয়েছি গোটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। এইখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ হালকা ভাজা হলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে রসুনের পেস্টটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, দুটো সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেস্ট করে নিয়েছি টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব। স্বাদের জন্য দেব পরিমাণ মতন লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মটরশুঁটিটা এইখানে একদম মিহিভাবে পেস্ট করিনি, আধখানাভাবে পেস্ট করা আছে। আর এদিকে মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে, দারুণ কিন্তু একটা কালার এসছে। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে মটরশুঁটিটা আধখানা করে পেস্ট করে রেখেছিলাম, সেই মটরশুঁটির সাথে মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নেব, মটরশুঁটির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলা নিচে যেন লেগে না যায়, সেই কারণে সামান্য একটু জল দিয়ে দেব। 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। আগে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়া হয়নি, কারণ সেই সময় যদি এই দুটো দেওয়া হতো তাহলে কালারটা একটু নষ্ট হয়ে যেত, ঠিক এরকম পারফেক্ট কালারটা আসতো না। সেই কারণে ঠিক এই পর্যায়ে এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা মটরশুঁটিগুলো রেখেছিলাম কটা, সেইগুলো। এবার সব কিছু ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট তত টেস্টি হবে। মশলা কষানো হতে থাক, গ্যাসের অন্য ওভেনে
আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব প্রথমে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, দেব 5-6 কোয়া গোটা রসুন, আর দেব ছোটো চামচের হাফ চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, রসুনটা যেন হালকা লালচে লালচে হয় ঠিক সেইভাবে ভাজতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পালং শাক, আর দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার কারণ এই পর্যায়ে তাহলে শাকের থেকে জল বেরোবে, আর এই জল যে বেরোবে এতেই শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। যেহেতু এটা গ্যাসের ফ্লেম হাই করে শাকটাকে ভেজে নিতে হবে। শাকটা ভাজা হতে থাক, অন্যদিকে দেখে নিই মশলাটা হলো কি না। মশলার থেকে সামান্য তেল ছাড়ছে, শাকের থেকেও জল ছেড়েছে, আর শাকটা অনেকটাই মজে গেছে। শাকটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর সম্পূর্ণ জলটা টেনে যাবে আর ঝরঝরে একটা ভাজা হবে, সেইভাবেই শাকটাকে ভাজতে হবে। এদিকেও মশলাটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, নিচটা যেন ধরে না যায়। শাকের থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে, শাকটাও একদম মজে গেছে। আর একটুখানি হলেই শাকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মশলার মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি, আর এই কাসুরি মেথি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসবে। মশলা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। জলটা যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নেব, বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট একটু হলে পরেই গ্রেভিটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এবার এই যে গ্রেভিটা ফুটেছে তার মধ্যে আস্তে করে সম্পূর্ণ শাকটাকে দিয়ে দেব, সাথে সাথে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাচ্চারা তো একদমই শাক পছন্দ করে না, তাদের যদি এইভাবে রান্না করে দেন তারা চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি বলতে পারি। আর পালং শাকে আছে অনেক গুণাগুণ, সেই কারণে অবশ্যই বাচ্চাদের শাক খাওয়াতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি একদম কমপ্লিট। এতটুকু গ্রেভি অবস্থাতেই এটা নাবাতে হবে। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি, তারপরে গ্যাসটা অফ করে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে একটু বসে যাবে, আর বেশ একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাহলেই ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখবো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব মেথি শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাচ্চারা তো একদমই শাক খেতে চায় না। এরকমভাবে যদি রেসিপিটি তৈরি করে দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সকলেই ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি মেথি শাক নিয়েছি, আর শাকগুলোকে আগের থেকে ভালো করে বেছে তারপর জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে কেটে নেব। শাকগুলো তো ধুয়েই নিয়েছি আগে, আর সবসময়ের জন্য কেটে নেওয়ার আগে শাক ধুয়ে নেবেন। এই রেসিপির ক্ষেত্রে শাকগুলো যে ছোট ছোট করেই কাটতে হবে তেমন কিছু না, বড় হলেও কোনো সমস্যা নেই। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দেব বড় বড় করে কেটে নেওয়া আদার টুকরো। তারপর দেব একটা গোটা রসুন, তার কোয়াগুলো ছাড়িয়ে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। ঝালের জন্য দিচ্ছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে বেশ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যেন প্রায় লাল লাল হয়ে যায়। দেখাই যাচ্ছে যে সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলোকে এবার কড়াই থেকে নাবিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব। কাঁচা মশলা পেস্ট করে তো রান্না করেছেন, একবারের জন্য এইভাবে পেস্ট করে নিয়ে রান্না করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে টেস্টটা কতটা টেস্টি হয়েছিল। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এবার সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। এবার দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ হিং ফোড়ন। এই রেসিপিতে যদি হিং ফোড়ন দেওয়া হয় এত টেস্টি হয় খেতে, হিংটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। তারপর এর মধ্যে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া আলু। আপনারা চাইলে আলাদাভাবে আলুটাকে আগে তেলে ভেজে নিতে পারেন। প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি অল্প সময়ে অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রেসিপি তৈরি করা যায়। আলুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে অন্যদিকে যে আমি আগে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কোনো রকম জল দেব না। এই যে ভাজা মশলাটা দিয়েছি, এবার এর মধ্যে দেব টমেটো। টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। এইখানে আমি মাঝারি সাইজের 3খানা টমেটো দিয়েছি। জল ছাড়াই পেস্ট করে নেব। আলু একটু পর পর তেলের মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের দিকটা পুড়ে না যায়। মশলা পেস্ট করে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে। আর এইদিকে আলুও প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে মশলাটা করে নিয়েছি সেই মশলা। আগে যদি আলাদাভাবে আলুটা ভেজে নিতেই পারেন, তাহলে তেলে যেইভাবে আমি ফোড়নটা দিয়েছি ঠিক সেইভাবে ফোড়নটাকে দিয়ে মশলাটাকে ছেড়ে দিতে হবে। তবে এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে অবশ্যই তেলও কম লাগবে, সময়ও কম লাগবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দেব ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই অপশনাল, তবে যেই জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি খাওয়ার আকর্ষণটা কিন্তু বেড়েই যায়। ভালো করে সব কিছু মশলার সাথে নেড়েচেড়ে নেব। স্বাদের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা।
মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার খুন্তি দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বেশ একটু পাতলা গ্রেভি থাকবে, এতেই কিন্তু রেসিপির টেস্টটা আসবে। গ্যাসের ফ্লেম হাই করে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা হতে থাক। গ্যাসের অন্য ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে এইবার যে মেথি শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা তেলে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভাজাটা বেশ ঝরঝরে হবে, কোনো রকম জলের কিন্তু প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম হাই করে মেথি শাকটাকে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে আর বেশ ঝরঝরা হয়েছে। ঠিক এইভাবে ঝরঝরে করে শাকটাকে ভেজে নেব। শাক ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শাকগুলোকে তুলে নেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে আলুটাকে একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি না। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব ওই যে মেথি শাকটা ভেজে রেখেছিলাম সেই শাকটা দিয়ে সম্পূর্ণ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যে শাক আর আলুটা খুব সুন্দরভাবে হবার জন্য। আলু সিদ্ধই হয়ে গেছে। একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল রয়েছে এরকম অবস্থাতেই নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে আরও একটু জমে যাবে। দেব ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি। গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ গাওয়া ঘি। গ্যাস অফ করে দেব। তারপরে টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দেব কুচিয়ে নেওয়া সামান্য ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড। বেগুন একটা সাধারণ সবজি হলেও একটু ভিন্নভাবে রান্না করাতে এর স্বাদ ও গন্ধ হয় অসাধারণ, যেটা নাকি বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে লাগবে দুর্দান্ত। আর সাথে তো গরম ভাত আছেই। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুন যেহেতু অনেকটা বড় সেই কারণে এই একটা বেগুন দিয়েই অনেকটা তৈরি হয়ে যাবে। এবার বেগুনটাকে কেটে নিয়ে ফিরে আসছি। যেহেতু বড় বেগুন সেই কারণে মাঝখান থেকে 3 টুকরো করে নিয়ে তারপরে একদম সরু সরু পিস করে নিয়েছি। দেখাই যাচ্ছে যে একটা বেগুন থেকে কতগুলো পিস হয়েছে। এবার এগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেগুন কেটে নেওয়াটা আর শেয়ার করলাম না। যে কোনো সবজি কেটে নেওয়ার পরে বেশ 10-15 মিনিট মতন একটু জলে ভিজিয়ে রাখবেন। এইভাবে আমি প্রায় 10 মিনিট মতো বেগুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট বাদে জল থেকে তুলে নিয়ে আবারও ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর চিনি। এগুলোকে একসাথে মাখিয়ে রেখে দেব।
লবণ, হলুদ, চিনি একসাথে মাখিয়ে রেখে দিলে তাহলে বেগুনে তেল অনেক কম টানে। এইভাবে এটা মাখানো থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। বেগুনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি ব্যবহার করবেন। এখানে আমি মাঝারি সাইজ দুইখানা পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। পেঁয়াজের গায়ে হালকা কালার চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া আদার টুকরো। দেব খোসা ছাড়িয়ে গোটা রসুন বেশ কয়েক কোয়া। এইখানে আমি একটা মাঝারি সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়েছি, গোটা রসুনটা এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার এগুলোকে তেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজতে হবে। ভাজাটা যত ভালো হবে টেস্টটা তত টেস্টি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এবার আরও একটু হাফ চামচ মতন ছোট চামচের লবণ ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ভাজা হতে থাক। মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটে রাখবো। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল। মশলাটা ঠান্ডা হোক, পরে পেস্ট করব। আর এদিকে যে কড়াইতে তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। আর এই গরম তেলের মধ্যে আমি এইবার বেগুনগুলোকে ভেজে নেব। এইখানে যতগুলো বেগুন দেওয়া হয়েছে তাতে যে লবণ, হলুদ, চিনি আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এতে দেখবেন কতটুকু তেলের মধ্যে সমস্ত বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেগুন দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন। একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটাই টেস্টি হবে খেতে, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খাবে। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়েছি, বীজগুলোকে ফেলে দিয়েছি। এটা পেস্ট করে নেব। আর এদিকে বেগুনের গায়ে বেশ কালার এসছে আর বেগুনও অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, বেশ একটা নরম হয়ে এসছে। বেগুন ভাজা হতে তো বেশি সময় লাগে না। বেগুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর ওই কড়াইতেই দিয়ে দেব এবার সর্ষের তেল। বেগুনটা আর মশলাটা আমি সাদা তেল দিয়ে করে নিয়েছি, আর এবার সর্ষের তেল ব্যবহার করব। তেলের পরিমাণ একদম অল্প দেওয়া হয়েছে। আর তেলের মধ্যে এবার ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। মশলা পেস্ট করে নিয়েছি আর ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেব মশলা যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দেওয়ার পরে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি আর টক দইটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মশলার মধ্যে এবার দেব হলুদ গুঁড়ো আর হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহারই করেছি। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে একটু রান্না করে নেব। ওপরে যখন দেখবেন সামান্য একটু তেল ছাড়ছে তখন এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো ছোট চামচের 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ দইটাই এর মধ্যে দেব। রেসিপিটা বেশ টক, মিষ্টি, ঝাল তিনটেরই ব্যালেন্স একদম ঠিক থাকবে, এত টেস্টি হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো ভালো করে আস্তে আস্তে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। টক দই দেওয়ার সময় কখনোই গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না, অনেক সময় দইটা কেটে যায়। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি।
কাসুরি মেথিটাও মিশিয়ে নেব। ঠিক এইভাবেই আরও 4 থেকে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, ওই যে জিরে ধনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। মশলার ওপরে দেখাই যাচ্ছে কত সুন্দর তেল ছেড়েছে। মশলাটাকে এবার ওপর নিচ করে একবার নেড়ে চেড়ে দেবো যেন নিচটা ধরে না যায়। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু বেগুন, সেই কারণে আগে মশলার মধ্যে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ বেগুন তো ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু সামান্য গ্রেভি থাকবে, ঠিক সেই পর্যায়ে নাবাতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বেগুনটাকে হতে দিতে হবে 4 থেকে 5 মিনিট। তার মধ্যেই রেসিপি একদম কমপ্লিট। বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলা বেগুনের সাথে মিশিয়ে দেব। আর এইখানে আমি আর কোনো রকম চিনি দেব না, কারণ বেগুন ভাজার সময় চিনি দিয়েছি, সেই কারণে বেগুনটা বেশ মিষ্টি মিষ্টি আছে। রেসিপি অলমোস্ট রেডি। গ্যাস অফ করে দেব, একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা নাকি আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন। এতটাই টেস্টি লাগে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। মাছ তো অনেক রকমই তৈরি করে খেয়েছেন, একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা এখনও ধোয়া হয়নি। আমি তো প্রথমেই বলেছি যে কোনো মাছ দিয়ে রেসিপিটি ট্রাই করবেন। এবার মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতন একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ গরম তেলে যদি কিছু ছাড়া হয় চারদিকে তেলটা ছেটে। এইভাবে একটু যদি লবণ বা হলুদ ফেলে দেন তাহলে তেল চারদিকে ছিটে যায় না। এবার একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে মাছগুলোকে ভাজতে হবে। মাছটা বেশ একটু লাল লাল করে ভাজলে রেসিপিটা বেশি খেতে ভালো লাগবে। নিচের পিঠটা যখন হালকাভাবে একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে একটু বাদে বাদে এপিট ওপিট করে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আবারও একটু উল্টে দেব। আর দেখাই যাচ্ছে যে নিচের পিঠটা বেশ লাল লাল হয়ে গেছে। ওই পিঠটাও ঠিক এরকমভাবেই ভেজে নিয়ে তারপরে মাছের তেল থেকে তুলে নেব মাছগুলোকে।
সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আর বেঁচে থাকা তেলের মধ্যে এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সেই আলুগুলোকে ভেজে নেব। এইখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ এই পর্যায়ে দেব না, কারণ প্রথমেই তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছিল, তারপরে যে মাছটা ভাজা হয়েছিল এর জন্য এখন আর লবণ ব্যবহার করব না। আলুগুলোকে বেশ লাল লাল করে এটাও ভেজে নেব। আলুর গায়ে সামান্য কালার এসছে, এখনও সম্পূর্ণ কিন্তু ভালো করে ভাজা হয়নি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সিম। একদম গোটা গোটা করে শুধু মুখের দিকটা কেটে শীটটাকে বাদ দিয়ে তারপর গোটা সিম আমি এর মধ্যে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সিম আর আলু এবার তেলে ভালো করে ভেজে নেব। সিম আর আলু ভাজা হতে থাক, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া ধনেপাতা। এইখানে আমি অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, দুটো মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেব সামান্য পরিমাণ জল দিয়ে এবার পেস্ট করে নেব। আর কোনো রকম মশলা এর মধ্যে আমি ব্যবহার করব না। কত সুন্দর পেস্ট হয়ে গেছে, কালারটা দেখা যাচ্ছে। ঠিক এরকমভাবেই রেসিপিটি তৈরি করবেন, তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। এইদিকে সিম আর আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর সিম ভাজতে তো বেশি সময় লাগে না, এগুলোকে তেল ছেঁকে এবার তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল আমি ব্যবহার করছি। তেলটাকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে, দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। এইভাবে আগে তেলে রসুনের পেস্ট যদি দেওয়া হয়, যেমন গন্ধ আসে তেমন স্বাদ হয়। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, তেলের মধ্যে রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। বেশ যখন লাল লাল হবে ভাজাটা, তারপরে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আপনারা হয়তো ভাবতেই পারেন যে পেঁয়াজ ভাজা হতে হতে রসুনটা পুড়ে যাবে, কখনোই না। এই যে পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া হবে, এতে পেঁয়াজটা মজে আসবে, বেশ নরম নরম হয়ে যাবে। আর রসুনটাও তার মধ্যে থেকে বেশ নরম হয়ে দারুণ একটা ফ্লেভার আসবে। পেঁয়াজও কিন্তু ভালোভাবে একদম ভাজতে হবে, কোনো রকম যেন কাঁচা কাঁচা না থাকে। বেশ কড়া কড়া হবে পেঁয়াজ ভাজাটা, ঠিক সেরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। একই মশলা ব্যবহার করাতেও একটু সামান্য হেরফেরের কারণে রেসিপির টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ বদলে যায়। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাই করা যাবে না। মশলা খুব সুন্দরভাবে তেলে ভাজা হয়ে গেছে, কালারটা দেখাই যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা। এই পেস্টটা দিয়ে সত্যি রান্নার একটা আলাদাই টেস্ট। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 চা চামচ জিরের গুঁড়ো। আর কোনো রকম কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্যই দিয়েছি। এবার মশলাটাকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে কষিয়ে নেব। এরপর কড়াইয়ের উপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। মশলাটা কষানো হতে থাক। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর মশলাটাকে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। দেখাই যাচ্ছে যে ওপরে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম সিম আর আলু সেগুলোকে। গ্যাসের ফ্লেম রেখেছি লোতে আর সিম আর আলু মশলার সাথে কষিয়ে নেব। সিম আর আলু কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর এতে জলের পরিমাণটা বেশি দেবেন, কারণ এই যে ঝোলটা হবে এই ঝোলটা দিয়েই গরম গরম ভাত একদম এক থালা খেয়ে নেওয়া যাবে। সেই কারণে ঝোলটা অবশ্যই পাতলা রাখবেন। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই করে দিয়েছি, পুরো টকবক করে জলটা ফুটবে। কিছুক্ষণের জন্য ঝোলটাকে একটা ঢাকনা চাপা দিয়ে হতে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মাছ সেগুলোকে। ঝোলের মধ্যে মাছটা ভালোভাবে হতে থাক, একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। দেখাই যাচ্ছে যে কতটা পাতলা ঝোল রয়েছে। এরকমভাবেই ঝোলটা নাবাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর একটু জমে যাবে। এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর কোনো কিছু এর মধ্যে ব্যবহার করার দরকার নেই। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। রেসিপি অলমোস্ট রেডি। আমি হাতা দিয়ে ঝোলটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রয়েছে। একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।